এইবার যখন তাকে সঙ্গে নিয়ে রওনা করলো, রওনা করতে করতে দ্বিমুখী একটা রাস্তা এসে গেল। দ্বিমুখী যখন একটা রাস্তা এলো, তখন ওই ভদ্রলোক যে লোকটা তার কাছে কি চাইলো যে আমাকে একটু সহযোগিতা করে আমাকে তোমার স্থান তোমার সঙ্গে নিয়ে যাও। সে বলল, ভাই উতরাইল কাজীবাড়ির মরহুম মাওলানা মুহাম্মদ মুমতাজউদ্দিন কাজী পীর সাহেব ও মরহুম হযরত মাওলানা মুহাম্মদ আব্দুর রউফ কাজী সাহেবের স্মরণে ও যুব সমাজের উদ্যোগে 16 ডিসেম্বর 2024 সালের 74তম ইসালে সব ওয়াজ মাহফিল আজ অত্র মাহফিলের উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি, বিশেষ অতিথিবৃন্দ, উলামায়ে কেরাম ও বিভিন্ন জায়গা থেকে আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরাব্বিয়ানে ইজম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধু, স্নেহের ছোট ভাই, পর্দার অন্তরালে আওয়াজে মাইকের আওয়াজের শ্রবণরতা মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের শুকর যে এই ফিতনার যুগে হাজারো লাখো মানুষের মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে আজকে এই উলামায়ে হকের মজলিসে তওবা গ্রহণ, তওবা কবুলের মজলিসে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে আসার মতো, বসার মতো, হাজির হওয়ার মতো তৌফিক দান করেছেন। ওই রব্বে কারিমের শুকরিয়া আদায়ার্থে ইমানের আওয়াজে উচ্চ কণ্ঠে দিল খুলে, জবান খুলে একই সাথে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, শাফিউল মুজরামিন, ইমামুল খাতামুন নবিয়্যিন, শ্রেষ্ঠ নবী, আখির নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন রাসূলুল্লাহ যখন নাম উচ্চারণ হয়, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলেই বলতে হয়। এখানে কৃপণতা করা যাবে না। কৃপণতা বলা সেই সবথেকে বড় কৃপণতা যে আল্লাহ রাসূলের নাম শুনলে দুরূদ পড়তে সে কৃপণতা করে না। দুরূদ পড়তে কি কষ্ট হয়? টাকা লাগে? কষ্ট হয় না, টাকাও লাগে না। সব থেকে সংক্ষিপ্ত দুরূদ কি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখনই আল্লাহ রাসূলের নাম আসবে তখন কি দুরূদ শরীফটা পড়তে হবে। আর যে দুরূদ শরীফ পড়ে না সে বড় কৃপণ। हर के बाशद आमिले सल्लो मुदाम, हर के बाशद आमिले सल्लो मुदाम, आतिशे दोज़ख शुद बराए हराम। যদি কেউ আল্লাহর কোন বান্দা, রাসূলের কোন নবী উম্মত, আল্লাহর আশিকি কোন উম্মত যদি রাসূলের শুধু দুরূদটা যদি নিয়মিত ওজিফা হিসেবে পালন করে, তার জন্য জাহান্নামের আগুন হারাম। তাহলে কৃপণতা করলে লাভ না লস? লস। শুধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবো, রাসূলের নাম শুনবো, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উচ্চারণ করব। তাহলে যে এই রাসূলের দুরূদটা যে ওজিফার মতো নেয়, এটাকে গ্রহণ করবে, এটার বরকতেই আল্লাহ রাব্বুল আলামিনের যে শাস্তি স্বরূপ বেঈমানদের জন্য যে দোজখের ব্যবস্থা করে রাখা হয়েছে, দোজখের শাস্তি, দোজখের আগুন তার জন্য হারাম করে দেওয়া হবে।
অনেক বাস্তব ঘটনা রয়েছে, যেটা বলতে গেলে সময় শুরু করা যাবে না। একটা মাছ শুধু মহব্বত করে আল্লাহ রাসূলের দুরূদ শুনছিল, সমুদ্রে একটা মাছ। আল্লাহর রাসূলের এক নবীর উম্মত প্রেমিক, সে তার অজিবার মতো দুরূদ পড়তেছে জাহাজের মধ্যে, আর একটা মাছ ওটা মহব্বত করে জাহাজের পানিতে যাচ্ছে আর শোনার তালে রয়েছে। ওই মাছটা, ঘটনা বলার উদ্দেশ্য এটাই যে আপনাদের দুরূদের কি ফজিলত। ওই মাছটা রাসূলের দুরূদটা মহব্বত করে শোনার কারণে দুনিয়ার আগুনে বাজারে বিক্রি করে যখন রান্না করার জন্য চুলায় দেওয়া হয়েছে, যে রান্না করে রাসূলকে খাওয়ানো হবে, রাসূলকে খাওয়ানোর জন্য ওই মাছটা যখন বাজার থেকে ভালো একটা মাছ ক্রয় করা হলো, কেটে সুন্দর করে পরিষ্কার করে রান্নার জন্য চুলায় যখন দেওয়া হলো, যখনই চুলার মধ্যে মাছটা দেওয়া হয়, পাতিলের মধ্যে মাছটা দেওয়া হয়, সাথে সাথে আগুন বন্ধ হয়ে যায়, আগুন নিভে যায়, আগুন আর মাছকে জ্বালাইতে পারে না, আগুন মাছকে জ্বালাইতে পারে না। ঘটনা বলার সঙ্গে বললাম, বুঝানোর অর্থ এটাই যে মাছ যদি মহব্বত করে শোনার কারণে দুনিয়ার আগুনকে, জাহান্নামের আগুন আর মাছকে স্পর্শ করতে পারবে না, তাহলে মাছ তো আল্লাহ রাসূলের ওইভাবে মহব্বত দ্বিগুণই না। কিন্তু আখির নবীর উম্মত, আমাদের জন্য নবী গুনাহগার উম্মতের জন্য আল্লাহ রাসূল নিজের জীবনকে বিসর্জন দিয়েছেন, দুনিয়ার সব সুখ শান্তি কি বিসর্জন দিয়েছেন শুধু উম্মতের চিন্তায়। আর সেই উম্মত যদি আমরা আল্লাহ রাসূলের মহব্বত করে রাসূলের নামে দরুদ প্রতি কৃপণতা করি, এর থেকে বড় কৃপণ, এর থেকে বড় বখিল আর কে হতে পারে? যাক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন, কোরআন পবিত্র কালামুল্লাহ থেকে সূরা বাকারা থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি, সূরা হাজার থেকে আয়াত তেলাওয়াত করেছি, একটু খন্ডে এক টুকরা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে বলেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও, আল্লাহর সাহায্য যদি পেতে হয় তোমাদেরকে দুইটা পথ অবলম্বন করতে হবে। আল্লাহর সাহায্য তোমার যদি পেতে হয় দুইটা পথ যখন তুমি অবলম্বন করতে পারবা, আল্লাহর সাহায্য তোমার নিকট পৌঁছে যাবে। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। দুইটা আমল, সে দুইটা আমল আছে ধৈর্য এবং সালাত। ধৈর্য এবং সালাতের মাধ্যমে তুমি তোমার মাওলা পাক থেকে সাহায্য কি করে তুমি অর্জন করে নাও। এই ধৈর্য একটা বড় একটা গুণ, আল্লাহর পক্ষ থেকে একটা কি বড় একটা নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন ভাবে বিভিন্ন সময় তার বান্দাদেরকে পরীক্ষা নিয়ে থাকেন। পিতার সামনে থেকে সন্তানের লাশ কবরে যাইতেছে, আবার সন্তান তার পিতা মাতাকে বহন করে কবরে পৌঁছাই দিতেছে। এইভাবে যখন পিতা মাতার সামনে থেকে সন্তান দুনিয়ার থেকে বিদায় হয়, পিতা মাতার জন্য সব থেকে বড় কষ্টকর বিষয়। এই কষ্টকর বিষয়ের মধ্যে ধৈর্য ধারণ করতে হবে ওই মাওলা পাকের রিজাবন্দির জন্য, যেটা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পরীক্ষা করেছেন। আমাকে সর্বাবস্থায় মাওলা পাকের জন্য সন্তুষ্ট অর্জন করতে হবে। নিশ্চয়ই এটার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমার সফলতা রেখেছে, এটার মধ্যে আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের রহমত রয়েছে, এটার মধ্যে বরকত রয়েছে। আমাকে ধৈর্য ধারণ করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। মুসলমান ইমানদার শুধু নামে মুসলমান হইলেই হবে না, মুসলমানের ঘরে জন্ম নিলেই মুসলমান হওয়া যায় না। মুসলমান হতে হলে সর্বপ্রথম কাজ হচ্ছে কালিমা পড়ে মুসলমানের খাতায় নাম লেখানো। ইসলামে যে পাঁচটা বুনিয়াদ রয়েছে, বুনিয়াদ ইসলাম আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ
ইসলাম পাঁচটি বুনিয়াদের উপর ইসলামের ভিত্তিতে পাঁচটির উপর প্রতিষ্ঠিত। এটার পরে আরো শাখা প্রশাখা অনেক রয়েছে, তবে মূল বিষয় পাঁচটি ভিত্তির উপর ইসলাম প্রতিষ্ঠিত। বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এটা স্বীকার করা, বিশ্বাস করা। তিনটি বিষয়বস্তুর সমন্বয় ঈমান পরিপূর্ণ। অন্তরে বিশ্বাস করা যে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রেরিত রাসূল আখির নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল, এটা অন্তরে আমাকে আপনাকে সকলকে বিশ্বাস করতে হবে। এক নম্বর। দুই নম্বর, মুখে স্বীকার করতে হবে, অন্তরে বিশ্বাস থাকবে, মুখ থেকে স্বীকার করতে হবে। জালেমের ভয়ে যদি মুখ থেকে স্বীকার করলাম না, আমি যদি মুখ থেকে স্বীকার করি তাহলে আমাকে দল থেকে পদত্যাগ করানো হবে, আমাকে দল থেকে বহিষ্কার করা হবে। আমি যদি আমার রাসূলকে গ্রহণ করি তাহলে আমার দুনিয়া আমার থেকে ছিনাই নেওয়া হবে, ক্ষমতা আমার থেকে ছিনাই নেওয়া হবে। ক্ষমতার কারণে ক্ষমতা হাতছাড়া না হয়ে যায়, যে কারণে অন্তরে বিশ্বাস করবো, মুখে স্বীকার করবো না, পরিপূর্ণ মুসলমান হতে পারবো না। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদাররা আল্লাহকে ভয় করো, আল্লাহর হক আদায় করে আল্লাহকে ভয় করো। শুধু মুখে ভয় করলে হবে না, আমি আল্লাহকে ভয় করি, জান্নাত বিশ্বাস করি, জাহান্নাম বিশ্বাস করি, কিন্তু নামাজের কাছে নাই। আল্লাহর ভয় হইল জান্নাত বিশ্বাস করি, জাহান্নাম বিশ্বাস করি, কিন্তু নামাজের সময় নামাজ পড়ি না, যাকাতের সময় যাকাত হিসাব করে যাকাত আদায় করি না। আমার উপর হজ ফরজ হয়েছে, ফরজ হজ আদায় করি না, লাখ লাখ টাকা খরচ হয়ে যাবে, টাকার মায়ায় টাকার চিন্তায় আমি হজ আল্লাহর হুকুম পালন করি না। পর্দা আল্লাহর বিধান, নামাজ যেমন ফরজ আইন, পর্দা করা ফরজ আইন, পর্দাও মানি না। কিসের জন্য পর্দা মানি না? পর্দা মানতে গেলে সমাজের মধ্যে সমালোচনা শুনতে হয়। আমি পর্দা করলে আরেকজনের ক্ষতি হয়, আরেকজন আমার উঠান থেকে বের হতে পারে না, আমার উঠান থেকে তার পথ বন্ধ হয়ে যায়। চলার পথ যখন উঠান থেকে বের হয়ে যায়, বাড়ির সামনে থেকে উঠান বন্ধ হয়ে যাবে, তার পথ চলা বন্ধ হয়ে যাবে, তখন সে আমার শত্রু হয়ে যাবে। অর্থাৎ শত্রু হওয়া যাবে না, সমাজের মধ্যে সকলের সঙ্গে মিলেমিশে থাকতে হবে। পর্দা লঙ্ঘন করে, আল্লাহর হুকুম অমান্য করে সমাজের সঙ্গে আমরা সকলে মিলে থাকতে হবে। এটার নাম ঈমান। আল্লাহর হক পরিপূর্ণভাবে আদায় করতে হবে। যেখানে আল্লাহর হুকুম নামাজ, সকল বিষয় ত্যাগ করে, সকল বিষয় অপেক্ষা করে আবার নামাজের সময় যখন হবে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, যখন মসজিদ থেকে আহ্বান আসবে, তখন আমার সমস্ত কাজকে পিছনে ফেলে রেখে আমার মাওলা পাকের হাজিরা দেওয়ার জন্য আমার মসজিদে চলে যেতে হবে। কারণ ঘরে বসে নামাজ পড়লে হবে না, ঘরে বসে নামাজ পড়া যে ফজিলত, মসজিদে যে নামাজ পড়া ফজিলত এক নয়। আল্লাহ বলেন, ঘরে বসে নামাজ পড়লে হুকুম পালন করা সম্ভব নয়। ঘরে বসে নামাজ পড়লে অনেকে ফতোয়া দেয় যে নামাজ হবেই না। ওই ফতোয়া দেওয়া তার যুক্তি, যেটা বস্তু সেটা তার বুঝ অনুযায়ী ঠিক আছে, কিন্তু মূলত নামাজ হবে না। এটার দ্বারা কি, যে হজ যদি ফরজ তার জিম্মা থেকে আদায় হয়ে যাবে, কিন্তু যে নামাজের যে ফজিলত, এই নামাজের ফজিলত থেকে আমি আপনি মাহরুম হয়ে যাব। নামাজের ফজিলত আর অর্জন হবে না। জামাত ছেড়ে, মসজিদ ছেড়ে যদি ঘরে বসে নামাজ পড়া অভ্যস্ত হয়ে যায়, কারণ বসত ভবিষ্যৎ সেটা ভিন্ন কথা। তাহলে যখন নামাজের আহ্বান আসবে, সকল কাজ আমাকে পিছনে ফেলে আমার নামাজের জন্য আল্লাহর সামনে হাজিরা দেওয়ার জন্য মসজিদে চলে যাব। যখন পর্দার বিধান এসে আল্লাহর হুকুম, পর্দা করা ফরজ। এই পর্দা করতে যে যদি আমার সম্পর্ক যদি আপন জনের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে যায়, আপন জনের পরোয়া করি না, মাওলা পাকের আমার ভালোবাসা অর্জন করতে হবে। মাওলা রিজামন্দির জন্য, মাওলার সন্তুষ্টির জন্য যদি আমাকে আমার আপনজন, আমার আত্মীয় সম্পর্ক সকলে আমাকে ছেড়ে চলে যায়, এরপর আমি আর মাওলাকে আমি অসন্তুষ্ট করতে পারবো না।
তাহলে 2 নম্বর কি? 1 নম্বরে অন্তরে বিশ্বাস করা, 2 নম্বর মুখে স্বীকার করা। এটা অনেকের মধ্যে দুইটা পাওয়া যায়। অন্তরে বিশ্বাস করি আল্লাহ আয়াত, আল্লাহ রাসূল সত্য, আখেরি নবী আমাদের নবীর পরে আর কোনো নবী আসবে না, এটা বিশ্বাস করি, স্বীকার করি। অন্তরে বিশ্বাস, মুখে স্বীকার দুটোই করলাম। 3 নম্বর হচ্ছে আমলে পরিণত করে দেখা। এই আমলের মধ্যে মানুষের ঘাটতির কোনো অভাব নাই। আমলের মধ্যে পদে পদে মানুষের মধ্যে ভুল আর ভুল, পদে পদে মানুষ আমলের মধ্যে ছেড়ে দিতেছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন? হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে কবরে এসো। যদি মুসলমান না হয়ে যদি কবরে যায়, কবর আমার জন্য হয়ে যাবে একটা জাহান্নামের গর্ত। মুসলমান না হয়ে যদি কবরে যায়, ওই কবরটা আমার জন্য হয়ে যাবে জাহান্নামের একটা গর্ত। আর যদি আমি মুসলমান ঈমান নিয়ে যদি কবরে যেতে পারি, ওই কবরটা আমার জন্য হয়ে যাবে জান্নাতের একটা বাগান। যেমন এটা একটা বাগান, কবরটা মুমিনের জন্য কবরে রাখার সঙ্গে সঙ্গে আল্লাহ কবরের সঙ্গে জান্নাতের সঙ্গে একটা কানেকশন দিয়ে দেওয়া হয়। জান্নাতের হাওয়া বাতাস কবরের মধ্যে পৌঁছায় যায়। আর যদি বেঈমান হয়ে কবরে যায়, জাহান্নামের সঙ্গে কানেক্ট করে দেওয়া হয়, জাহান্নামের সঙ্গে সংযুক্ত করে দেওয়া হয়, জাহান্নামের আগুন এসে কবর ভরে যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আল কাউমার রাকিন, রুকুকারীদের সঙ্গে রুকু করো। রুকুকারীদের সঙ্গে যদি আমাকে আপনাকে রুকু করতে হয়, ঘরে বসে তো এটা সম্ভব নয়। ঘরে বসে তো একা একা রুকু করব। রুকুকারীদের সঙ্গ যদি দিতে হয়, আমাকে মসজিদে গিয়ে রুকুকারীদের সঙ্গে সঙ্গ দিতে হবে। এটা কিন্তু আবার যে আল্লাহ বলছেন যে আল কাউমার রাকিন, তাহলে চলো স্বামী স্ত্রী মহিলা পুরুষ সকলে মিলে মসজিদে চলে যায়। সকলে মিলে মসজিদে চলে যায়। এটা ফজিলত, নামাজের ফজিলত। মসজিদে যে নামাজ পড়বো 1 রাকাতে 27 রাকাত নামাজের সব। ঘরে বসে পড়লে 27 রাকাত ঘরে পড়বো, মসজিদে 1 রাকাত পড়বো সমান। ঘরে বসে 54 রাকাত পড়বো, মসজিদে যে 2 রাকাত নামাজ পড়বো সমান। তাহলে কি স্বামী স্ত্রী মহিলা পুরুষ মিলে সকলে মসজিদে ভিড় জমায়। যেমন অনেক দরবার আছে, বাংলাদেশের দরবারে কোনো শেষ নাই। অনেক দরবারে তো মহিলা পুরুষ একসঙ্গে যায়, রাত্র যাপন করে, দিনের বেলা যায়, পরের দিন ফিরে আসে, বাবার দরবার থেকে রহমত বরকত নিয়ে চলে আসে। কারণ ওরা তো রহমত বরকত দিতে আসে। এইভাবে আমরাও যে আমাদের মহিলা নিয়ে মসজিদে যাই, রহমত পাইবো, তাই না? ওর কাউমার রাকিন, এটা শুধু পুরুষদের জন্য। যদিও মহিলাদের জন্য, নারীর জন্য মসজিদে যাওয়া ডাইরেক্ট নিষিদ্ধ করা যাবে না। মাসলা যদিও হওয়া হুকুম যদি এসেও যায়, সেটা স্বার্থ সাপেক্ষে হওয়া বলতে হবে। তবে উত্তম হচ্ছে, পুরুষের জন্য উত্তম স্থান হচ্ছে মসজিদ, মহিলাদের জন্য উত্তম স্থান হচ্ছে ঘরের মধ্যে একটা নির্দিষ্ট একটা কোণের মধ্যে জায়গা। এটা হচ্ছে উত্তম। যদি কেউ চায় আমি 1 টাকার বিনিময়ে 27 টাকা অর্জন করব, সেটা ঘরে বসে হোক আর মাঠে গিয়ে হোক। যদি বলে পুরুষ মাঠে গিয়ে কাজ করলে 1 ঘন্টায় 27,000 টাকা, নারী যদি ঘরে বসে কাজ করে 1 ঘন্টায় 27,000 টাকা। পুরুষ যদি ঘরে বসে কাজ করে মাঠ ছেড়ে, তাহলে 1 ঘন্টায় হবে 1000। নারী যদি ঘর ছেড়ে মাঠে কাজ করে 1 ঘন্টায় হবে 1000। তা কেউ কেউ উল্টোটা করবে। নারী বলবে না, আমি ঘর ছেড়ে আমি বাইরে যাব না। পুরুষ বলবে আমি মাঠ ছেড়ে ঘরে আসবো না। কারণ কি, এখানে স্বার্থ রয়েছে, লাভ রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াল কাউমার রাকিন, রুকুকারীদের সঙ্গে রুকু করো। পুরুষের জন্য ফজিলত হচ্ছে মসজিদ, মহিলাদের জন্য ফজিলত হচ্ছে ঘরের মধ্যে একটা নির্দিষ্ট কোণের মধ্যে করে একটা নির্দিষ্ট জায়গা করা, সেখানে বসে আল্লাহর ইবাদত বন্দেগী করবে। এটা হচ্ছে মহিলাদের জন্য ঘরের মধ্যে ফজিলত, আর পুরুষের জন্য ফজিলত হচ্ছে মসজিদ। তাহলে 3টা জিনিসের সমন্বয় ঈমান পরিপূর্ণ হয়। 1 নম্বর অন্তরে বিশ্বাস করা, 2 নম্বরে মুখে স্বীকার করা, 3 নম্বর হচ্ছে আমলে পরিণত করে দেখা। আমলে পরিণত করা, যখন যে হুকুম আসবে সেই হুকুম আমাকে অবশ্যই পালন করতে হবে। যদি ওই হুকুম পালন করতে গিয়ে সমাজের মধ্যে আমার শত্রুতা তৈরি হয়ে যায়, সমাজ আমার বিপদ হয়ে যায়, আমার কিছু বিপদ নয়, আমাকে যদি জীবনও দিতে হয়, এমন একটি জীবন নয়, লক্ষ জীবন যদি লক্ষবার দিতে হয়, আমি আমার মাওলার রেজামতের জন্য দেওয়ার জন্য প্রস্তুত, ঠিক কিনা?
যে যে জীবন আল্লাহ দিয়েছেন সেই জীবন আল্লাহ জন্য বিলিয়ে দিব। আল্লাহর দেওয়া জীবন যদি আল্লাহর জন্য বিলাইতে না পারি তাহলে জীবন তো ব্যর্থ। এই জন্য নামাজ পড়তে হবে। সর্বপ্রথম ঈমান আনলাম, বিশ্বাস করলাম, আমলে পরিণত করতে হবে। আর ঈমানের পরে সর্বপ্রথম কাজ হচ্ছে নামাজ। ঈমানের পরে সর্বপ্রথম কাজ কি? আমল কি? নামাজ। কারণ ঈমান ছাড়া নামাজের দাম নাই, ঈমান ছাড়া যাকাতের দাম নাই, ঈমান ছাড়া হজ, পান, দান, সদকা যাহা কিছু করেন না কেন, যত নেক কাজ করেন না কেন, ঈমান ছাড়া কোনো নেক কাজ আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। আগে ঈমান আনতে হবে। ঈমান নামক পরকালের কি কিয়ামতের ময়দানে অ্যাকাউন্ট করতে হবে, মুসলমানি অ্যাকাউন্ট। ওই অ্যাকাউন্টে আমাকে জমা করতে হবে, কি করতে হবে? নেক আমল করে অ্যাকাউন্ট আমার ভারী করতে হবে। যত আমি অ্যাকাউন্ট এখান থেকে ভারী করব, আমার মৃত্যুর পর ওই নিয়ামতগুলো আমি ভোগ করতে পারবো। কারণ দুনিয়া হচ্ছে অর্জনের জায়গা। দুনিয়া কিসের জায়গা? অর্জনের জায়গা। দুনিয়া যদি অর্জন করতে এসে যদি আমি ভক্ষণ শুরু করি, তাহলে আমার মূল স্থানে গিয়ে আমার বকন নাই, ওখানে গিয়ে আমার তিরস্কার রয়েছে, পুরস্কার নাই। পুরস্কার তো আমি এখান থেকে পেয়ে গেলাম। দুনিয়া হচ্ছে অর্জনের জায়গা, এখান থেকে অর্জন করতে হবে। এখানে ভোগ বিলাসের জন্য নয়, এখানে আসছে সামান্য অর্জন করার জন্য। অর্জন করতে যে যতটুকু প্রয়োজন হয় ততটুকু আমি ভোগ করব, এর বেশি বাকিটা সব আমি পরকালের অ্যাকাউন্টে আমি জমা করব, পরকালের অ্যাকাউন্টে জমা করব। এই জন্য নামাজ পড়ো। ঈমানে পরে সর্বপ্রথম আমল হচ্ছে নামাজ। নামাজ কায়েম করো। এই নামাজ কায়েম করতে হবে। শুধু নিজে আমল করবো, আল্লাহর হুকুম পালন করবো, এই আল্লাহর হুকুম পালন করলেই নামাজ আমার কায়েম হয়ে যাবে না। আমার নামাজ নিজের মধ্যে ফিট করতে হবে, আমার ঘরের মধ্যে, পরিবারের মধ্যে আমার নামাজ ফিট করতে হবে। এরপর আমি যখন শুদ্ধ হয়ে যাব, আমি যখন নামাজকে আঁকড়ে ধরবো, পরিবারের মধ্যে নামাজকে যখন প্রতিষ্ঠিত করব, এরপরে সমাজের মধ্যে দায়িত্ব এসে যায়, সমাজের মধ্যে নামাজকে প্রতিষ্ঠিত করতে হবে। সমাজের মধ্যে যখন নামাজ প্রতিষ্ঠিত হয়ে যাবে, এরপরে আমার ফিকির থাকবে রাষ্ট্রীয়ভাবে নামাজ প্রতিষ্ঠিত করা। বসে থাকার কাজ নয়। নিজে কিন্তু বাঁচার জন্য যে আমল করি, ওই আমল দিয়ে হয়তো আমি জাহান্নাম থেকে মুক্তি পাবো, কিন্তু দুনিয়া বিপদ থেকে মুক্তি পাইব না। কারণ আমাকে আপনাকে কাজ করতে পারে আল্লাহর হুকুম, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। শুধু নিজে যদি বাঁচার চেষ্টা যদি আমল করি, আমি হয়তো জাহান্নাম থেকে বাঁচতে পারবো, কিন্তু দুনিয়ায় যে বদ আমলের ধরুন আসমানি বালা নাজিল হয়, এই বালা থেকে আমাকে আর রেহাই পাওয়ার কোনো উপায় থাকবে না। যখন আসমানি বালা নাজিল হবে, ওখানে যে একজন নেক বান্দাও থাকে, ওই নেক বান্দার সঙ্গে নেক বান্দাও কি গজবের মধ্যে পতিত হবে। তাহলে ফিকির করতে হবে, শুধু নিজে নয়, পরিবার, সমাজ, রাষ্ট্রীয়ভাবে সকলকে জাহান্নাম থেকে কিভাবে বাঁচানো যায়, এটাই তো নবীওয়ালা দরদ। এটাই কি নবীওয়ালা দরদ। নবী তার উম্মতের চিন্তায় ঘুমাইতে পারতেন না, সুখ করেন নাই, দুনিয়ার শান্তি আয়েশকে বুঝতেন না, শুধু চিন্তা উম্মতকে কিভাবে জাহান্নাম থেকে বাঁচানো যায়। তাই সেই দরদি নবীর উম্মত যদি হতে হয়, সেই নবী যদি শাফায়াত পেতে হয়, তাহলে আমাকে তো সেই নবীর দরদ নিয়ে সে নবীর উম্মতদেরকে যেন সকলে যেন জান্নাত যেতে পারে, সে ফিকির থাকা। এক নম্বর হচ্ছে নামাজ। ঈমানের দরকার হচ্ছে আমল, নামাজ প্রতিষ্ঠিত করা। এই নামাজের দ্বারা কি হবে? আমার পরকালীন তো অবশ্যই সুখের ঠিকানা জান্নাত পাওয়া যাবে। দুনিয়া তো আমার কি হবে? বিপদ থেকে বাঁচা যায়। কারণ এই নামাজ শুধু আখিরাত তো নয়, দুনিয়াতের ফায়দা হাসিল হয়। আগে নামাজ না পড়ার কারণে শাস্তি হচ্ছে 15টা শাস্তি, বেনামাজির জন্য শাস্তি 15টা শাস্তি। এই 15টা শাস্তির মধ্যে 6টা হচ্ছে দুনিয়াতে সে ভোগ করবে। কয়টা? 6টা দুনিয়াতে ভোগ করবে। আর নামাজ যে ফজিলত, এটা মৃত্যুপর রয়েছে, দুনিয়াতে লাভ আছে। যে লাভটা কি? কুফা নামে একটা কুলি বসবাস করত, খুব বিশ্বাসী একটা কুলি, ইমানদার একটা কুলি, মানুষের কাজ করে, টাকার বিনিময় বোঝা বহন করে দেয়, টাকার বিনিময় তাকে মাল এখান থেকে ওখানে নিয়ে দেওয়া হয়। সে আমানতের খেয়ানত করে না, আমানতের খেয়ানত করে না। বর্তমান যুগের মতো নাই। বর্তমান যুগে তো কাউকে যদি কোনো কিছু আমানত দেওয়া হয়, কত লিখিত কাগজ আকারে দেওয়া হয়, কিছুদিন পর কাগজেরও চিহ্ন থাকে না।
যে কাগজে সাক্ষী থাকে, যে কাগজে সাক্ষী থাকে, সে সাক্ষীরও কি কিনে নেওয়া হয় যে না আমি এটা জানি না, এটা সম্পূর্ণ ভুয়া। তাই আমানতদারি এমন একটা জিনিস যে আমানতদারি যার মধ্যে নাই সে একজন মুনাফিক, আর মুনাফিকের স্থান জাহান্নামের তলদেশ। এইভাবে কুফানগরতে একটা কুলি বসবাস করত, তার কাছে মানুষ ব্যবসার মালামাল বিভিন্ন জিনিস আনা নেওয়া করা করত, সে আমানতের খেয়ানত কখনো করতো না। এইভাবে তাকে যখন সে মানুষের মালামাল নিয়ে রওনা করলো অমুক শহরে, প্রতিমধ্যে একজন লোক, ভদ্রলোক তাকে দেখে বলল, ভাই তুমি কোথায় যাবা? বললো আমি অমুক শহরে মাল পৌঁছায় দেওয়ার জন্য, আমার দায়িত্ব আমি পালন করার জন্য রওনা হয়েছি। বলছে, ভাই তুমি আমাকে একটু সহযোগিতা করবে কি? আমি ওই অমুক শহরে যাওয়ার জন্য রওনা হয়েছি, কিন্তু কোনো বাহন পাইতেছি না, তোমার খরচরে করে তুমি আমাকে কি ওই শহরে নিয়ে যাওয়া কি? তার বিনিময়ে আমি তোমাকে কিছু রুপিয়া দিব, কিছু পয়সা দিব। এবার কুলি চিন্তা করলো, আমিও তো একই শহরে যাব, তাহলে ভাই বেচারা মানুষ অসহায়, মানে গাড়ি বাহন পাইতেছে না, যাওয়ার জন্য কোনো বাহন পাইতেছে না, তখন তো গাড়ি ছিল না। তাহলে তাকে যদি আমি নিয়ে যাই, যে একটু উপকারী হয়, তার সহযোগিতা হয়, অবশ্যই কিছু আমাকে কি করবে, উপকার করবে, সহযোগিতা করবে, কিছু টাকা দিবে। নেই। এইবার যখন তাকে সঙ্গে নিয়ে রওনা করলো, রওনা করতে করতে দ্বিমুখী একটা রাস্তা এসে গেল। দ্বিমুখী যখন একটা রাস্তা এলো, তখন ওই ভদ্রলোক যে লোকটা তার কাছে কি চাইলো, যে আমাকে একটু সহযোগিতা করে আমাকে তোমার স্থান তোমার সঙ্গে নিয়ে যাও। সে বললো, ভাই তুমি কোন পথ দিয়ে শহরে যেতে চাও? বললো, আমি যে পথে সে কন্টিনিউ যাইতে থাকে সেই পথ দেখালে আমি এই পথে কন্টিনিউ যাই, এই পথ আমার চেনা, ভিন্ন পথ আমার চেনা নাই, আমি ভিন্ন পথে কখনো যাই নাই। তা বললো, আমি তো অনেকবার গেছি, যাতায়াত করি, ভিন্ন পথটা আমার অনেক ভালো চেনা, পথ অল্প, পথ শর্ট, তুমি যে পথে যাও ওটা বেশি লম্বা পথ, আর এই পথটা হচ্ছে আরো ছোট, তোমার খচ্চরের জন্য কি কষ্টটা কম হবে, সামনে আবার ঘাস খাওয়ার ব্যবস্থা রয়েছে, তাহলে আরো সুবিধা হয় তোমার খচ্চরের জন্য। কলি চিন্তা করলো, তাহলে তো ভালোই হয়, পথ অল্প হয়ে যাবে, সময় অল্প লাগবে, আরো তাড়াতাড়ি গন্তব্যে পৌঁছানো যাবে। এই নয়, যখন ওই পথে ভিন্ন পথে যখন রওনা হলো, যে পথটা তার চেনা ছিল না, যাইতে 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 দেখলো হঠাৎ একটা জঙ্গলের মধ্যে গিয়ে পথটা কি হয়েছে, বিলুপ্ত হয়ে গেছে, পথ ওখানে বাগানের মধ্যে শেষ হয়ে গিয়েছে, বাগানের মধ্যে গিয়ে পথটা শেষ। এইবার ওই লোকটার সঙ্গে লোকটা খচ্চর থেকে নেমে বলল, মাজার থেকে খঞ্জর বাহির করে বলল, এবার তোমাকে আমি হত্যা করব। যখন মাজার থেকে খঞ্জর বাহির করলো, তখন লোক বলল, ভাই তুমি তো আসলে আমার মালামাল নেওয়ার জন্য আসছো, আমাকে হত্যা করো না, যা আছে তুমি সব নিয়ে নাও, আর আমাকে ছেড়ে দাও, আমি গন্তব্যে চলে যাই। বলছে, না তা হবে না, আমি তোমাকে হত্যা করব, তোমাকে হত্যা করার পর কোনো প্রমাণ রাখবো না, হত্যা করে সব মালামাল নিয়ে যাব। তখন যখন ছাড়বেই না, তার হাতে অস্ত্র রয়েছে, এবার বললো, ভাই আমাকে একটু সময় দাও, আমাকে একটু সময় দাও, আমি 2 রাকাত আল্লাহর রাস্তায় 2 রাকাত নামাজ পড়বো, আমার শেষ নামাজ, আমি 2 রাকাত নামাজ পড়ার সুযোগ আমাকে দাও। এইবার যখন নামাজ দাঁড়াইলো, পিছন থেকে তারা দিচ্ছে, তাড়াতাড়ি তুমি নামাজ পড়ো, নামাজ শেষ করো, আমার সময় হাতে খুব কম, তাড়াতাড়ি নামাজ শেষ করো। এইভাবে নামাজ যখন সূরা ফাতিহা পড়ার পর কোন সূরা পড়বে তার মনে আসতেছে না, মৃত অবস্থায় তার মুখ থেকে বাহির হলো, আম্মা ইউজিবুল মুত্তারা ইযা দাআহু ওয়া ইয়াকশিফুস সূ। এই আয়াত যখন মুখ থেকে বাহির হলো, এবার নামাজ পড়তেছে, নামাজ পড়া অবস্থায় একটা লোককে, লোহার পোশাক পরিহিত লোক একটা লোক এসে তার ওই ডাকাতকে কি করলো, ডাকাতকে হত্যা করা হলো। সালাম ফিরে দেখলো ডাকাত জায়গায় মাটিতে হত্যা হয়ে শুয়ে রয়েছে, আর পাশে এক অপরিচিত ব্যক্তি লোক সে দাঁড়ায় রয়েছে। বললো, ভাই তুমি কে? এমন নির্জন বাগানের মধ্যে যেখানে কোনো মানুষের আনাগোনা নাই, মানুষের কোনো আসা যাওয়া নাই, এমন স্থানে তুমি কি হবে, কোথা থেকে আসলি? এবার তাকে জিজ্ঞেস করলো, তুমি কিভাবে এখানে আসলে? বলছে, আমি হচ্ছে যে আয়াত আপনি বললেন, আম্মা ইউজিবুল মুত্তারা ইযা দাআহু ওয়া ইয়াকশিফুস সূ, আমি হচ্ছে ওই আয়াতের গোলাম। তাই নামাজ পড়লো, নামাজ পড়ার দ্বারা
নামাজ পড়ার দ্বারা দুনিয়ার বালা মুসিবত থেকে, দুনিয়ার বিপদ থেকে আল্লাহ বাঁচাইছে কি জন্য? যে তার আল্লাহর জন্য নামাজ পড়ছে। নামাজ শুধু জাহান্নাম থেকে বাঁচায় না, নামাজ দুনিয়ার বিপদ থেকে নামাজ বাঁচাইতে পারে। যাক, আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে আমাদেরকে সর্ব অবস্থায় যে ইমানের পরে হচ্ছে নামাজ প্রতিষ্ঠিত করা, নামাজ কায়েম করা। নামাজের দ্বারা কি হয়? নামাজের দ্বারা আখের জাহান্নাম থেকে বাঁচা যায়, দুনিয়া বিপদ থেকে বাঁচা যায়। এই জাহান্নামের দ্বারা নামাজ না পড়লে 15টা শাস্তি হয়। এর মধ্যে 6টা শাস্তি দুনিয়াতে জীবিত অবস্থায় 6টা শাস্তি ভোগ করতে হয়। তার নম্বর 1 নম্বর হচ্ছে রিজিকের অভাব তার মধ্যে থাকবে, রিজিকের মধ্যে তার বরকত থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিকের মধ্যে বরকত ছিনাই নেওয়া হবে। 15টা শাস্তি আছে, এটা বলার সময় এখন হবে না। দ্বিতীয় বক্তা চলে আসছে, এক বক্তা চলে আসলে কথা আসলে বলা হবে ঠিক না। এই জন্য ইমান হলো সর্বোত্তম কাজ, ইমান আনতে হবে। ইমানের পরে নামাজ প্রতিষ্ঠিত করতে হবে। নামাজ যদি প্রতিষ্ঠিত করতে পারি, নামাজের মধ্যে একটা শক্তি আল্লাহ তাআলা দিয়েছেন, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ আমাকে আপনাকে সর্বপ্রকার বিপদ থেকে, সর্বপ্রকার গুনাহযুক্ত কাজ থেকে, সর্বপ্রকার পাপের কাজ থেকে ফিরায় রাখার শক্তি নামাজের মধ্যে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেইভাবে নামাজ পড়ার তৌফিক দান করুক, যেভাবে নামাজ পড়লে জাহান্নাম থেকে বাঁচা যায়, যেভাবে নামাজ পড়লে খারাপ পাপ কাজ থেকে ফিরে থাকা যায়, সেইভাবে প্রত্যেককে নামাজ আদায় করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ।